গুড মর্নিং। কেমন হলো আপনার রাতের ঘুম? আর এই হলো আপনার চা। থ্যাংক ইউ। ওহো, তার মানে কাল রাতে আপনি নতুন পেন্টিং বানিয়েছেন? দেখি তো কেমন বানিয়েছেন। না না বৈশালী, ওটা দেখার দরকার নেই, ওটা ওই ছবিটাই। কিন্তু কেন? কাল তুমি যাওয়ার পর একটা অদ্ভুত ঘটনা ঘটলো। এই এই যে ছবিটা আমি এঁকেছিলাম কাল, এই ফুলগুলো ছবিতেই শুকিয়ে গেল। আর ওই যে ব্রাশটা ছিল ওটাও কেমন অদ্ভুত হয়ে গেল, কালো হয়ে গেল একদম। ওহো, আপনি কোনো খারাপ স্বপ্ন দেখেছেন হয়তো। এমন কোনো কিছুই হয়নি। বৈশালী, কোনো স্বপ্ন ছিল না, ওটাকে খুলো না প্লিজ। ওয়াও, হোয়াট আ বিউটি। আপনি কি সব কথা বলছেন? এই এই ছবিটা ঠিক কি করে হয়ে গেল? কাল রাতে তো আমি নিজের চোখে দেখলাম এই ফুলগুলো সমস্ত শুকিয়ে গেছিল। আর হ্যাঁ, ওই ব্রাশটা যেটা তুমি আমাকে দিলে ওটা একদম কালো হয়ে গিয়েছিল, আমি ওটাকে ফেলে দিলাম। এটা হলো কি করে? তো এটা কি? এটাও আগের মতন। আপনি একটা কাজ করুন, আপনি ভালো করে চাটা খান আর পেইন্টিং করুন। হয়তো এই অ্যাক্সিডেন্টের কারণে আপনার এই সমস্ত মনে হচ্ছে। এই নিন, নিন না। আরে ঠিক আছে, আমি আসছি। আরে এটা কি লিখেছেন আপনি? এটা আপনার স্টাইল নয় গৌতম বাবু। আপনি তো রিয়েলিটি পেইন্ট করতে ভালোবাসেন, ডার্ক মানে দুঃখ, সিরিয়াস, নট দিস। আপনি হাসি খুশি বাচ্চাটার জায়গায় কোনো কাজে এমন একটা দুঃখী বাচ্চার পেইন্টিং বানান, সেটাই হবে আপনার স্টাইলের পেইন্টিং। আমি আমি আপনাকে এই ময়ূরের পালকটা কেন দিয়েছিলাম? এই নিন, এটা ধরুন। বাচ্চাটাকে এমন বানান যেন মনে হয় কাঁদছে, আপনার স্টাইলের মতো। নিন ধরুন। হ্যালো গৌতম। এই হাই, আমি ভাবলাম যে একটু হঠাৎ করে গিয়ে তোমাকে সারপ্রাইজ দিই। কেমন আছো তুমি? আগের থেকে অনেকটা ভালো, কিন্তু এখনো ঠিকঠাক করে কিছু মনে পড়ছে না। খালি মাঝে মাঝে আবছা কিছু একটা মনে আসে। তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে গেলেই ভালো। ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা শোনো, তোমার নেক্সট এক্সিবিশনের জন্য তুমি যে পেইন্টিং করেছো সেগুলো কোথায়? হ্যাঁ এসো। চলো। এই তো।
এইসব পেন্টিং তোমার স্টাইলের একদমই নয়। তুমি তো তোমার ব্রাইট, হ্যাপি, কালারফুল, পজিটিভিটিতে ভরা পেন্টিং এর জন্যই পরিচিত। কিন্তু এইসব এইসব দেখো কত ডার্ক, উদাস, বাজে, অদ্ভুত রকম দেখতে। আমার মনে হয় আমার তোমার এক্সিবিশনের ডেট পিছিয়ে দিতে হবে, যতদিন না তুমি আবার আগের গৌতম হয়ে উঠছো। আমি আসছি, ওকে? ইউ টেক কেয়ার। এটা আপনার স্টাইল নয়। আপনি তো রিয়েলিটি পেইন্ট করতে ভালোবাসেন। ডার্ক মানে দুঃখ, সিরিয়াস, কুৎসিত রিয়েলিটিস। বিশাল, আমি বুঝতে পারছি, কিন্তু